বৃন্দকে প্রত্যেককে আমি এই মানে অঞ্চলেরই অধিবাসী, একদম পাড়ারই মেয়ে, কিন্তু প্রথমবার আমার শহরে আমার এরকম অনুষ্ঠান করা, কারণ বাইরে বহু শো করি, বহু অনুষ্ঠান আমি করি, কিন্তু দিলীপ কাকু প্রথমবার আমাকে কাঁচরাপাড়ার বুকে অনুষ্ঠান করার একটা জায়গা দিয়েছেন। এটা আমার জন্য ভীষণ গর্বের, কারণ পৃথিবীর যেই প্রান্তেই অনুষ্ঠান করি না কেন, নিজের জায়গায় নিজের পাড়ায় অনুষ্ঠান করতে পারা, নিজের লোকদেরকে আনন্দ দেওয়াটা সব থেকে বড় আমার কাছে প্রাপ্তি। তো আপনাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে কোনো পুজো শুরুর আগে গণেশের পুজো বা গণেশ বন্দনা দিয়ে সব উৎসব, সব পবিত্র অনুষ্ঠান শুরু হয়। তো আমাদের সামনেই রয়েছে আমাদের গণেশের মূর্তি। তো আমরা আমাদের বিধায়ক মহাশয়রাও সবাই এসে উপস্থিত হচ্ছেন। তো সকলের আগমনে একটা শুভ সূচনা করার বিশেষ ভার আমার ওপর বর্তিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং ব্যারাকপুর বিধানসভার বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী মহাশয় খুব সামনেই চলে এসছেন, এবং সঙ্গে রয়েছেন বীজপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় সুবোধ অধিকারী মহাশয়। আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন, রাস্তায় রয়েছেন যিনি সঙ্গীত পরিচালনা সঙ্গীত পরিবেশন করবেন। তাকে আমি অনুরোধ করব আপনি সঙ্গীতের কাজটি শুরু করুন। श्री राय गुण मंगल
হাততালি দিয়ে উৎসাহিত করবেন। जब हम बड़े আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তিনামপুর ভট্টাচার্য, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের বীজপুরের ভূমিপুত্র এবং পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তিনামপুর ভট্টাচার্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাকে সংযোগ এবং দিলীপ ঘোষ মহাশয় এবং মলয় ঘোষের মহাশয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক এবং গৈরিক অভিনন্দন। বৃষ্টিটা হয়ে আরো গরমটা বেড়ে গেল। আচ্ছা, সবার অনুমতি নিয়ে আমি কি দ্বিতীয় গানে যাব? আচ্ছা চলো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তিনামপুর ভট্টাচার্য। তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শেখর ধর তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করছি, 13 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করছি, আপনারা মঞ্চে আসুন, একজন মঞ্চে আসুন। আপনারা এসে শেখর ধর পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, বীজপুরের ভূমিপুত্র সম্মানীয় তিনামপুর ভট্টাচার্যকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবেন। শেখর ধর, একটা জোরে হাততালি দেন, জোরে হাততালি দেন। এবার অনুষ্ঠান এগুলো একটুখানি খুলে একটু দেখিয়ে দাও, একটা জোরে হাততালি, জোরে হাততালি। একটু জোরে। আমাদের ভূমিপুত্র, সকলের গর্ব, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তিনামপুর ভট্টাচার্য। তিনামপুর ভট্টাচার্যের একটু জোরে হাততালি। তিনামপুর বীজপুরের মানুষ এবং সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর প্রতিনিধি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক তরুণ সৈনিক, সেই তিনামপুর ভট্টাচার্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তিনামপুর ভট্টাচার্যকে সম্বর্ধিত করলেন শেখর ধর। সংযোগ, যেই সংযোগ মূল উদ্যোক্তা দিলীপ ঘোষ মহাশয় এবং মলয় ঘোষ মহাশয় তিনামপুর অন্য একটি প্রোগ্রামে যাবে। প্রচন্ড ব্যস্ততার মধ্যে থেকেও তিনামপুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলবো তিনামপুরের গাড়িতে আমাদের এই উপহারগুলো তুলে দেন। আমরা তিনামপুরকে দু চার কথা তিনামপুরের মুখ থেকে শুনে নেব। আমরা সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রোগ্রামে তিনামপুরকে দেখতে পাই, তাই তিনামপুরের থেকে দু চার কথা শুনবো না, এটা কোনোদিন হতে পারে না। কারণ তিনামপুর আমাদের ভূমিপুত্র, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তিনামপুর ভট্টাচার্য আপনাদের সামনে দু চার কথা বলবে। নমস্কার, ধন্যবাদ।
আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং একই সঙ্গে গণপতি বাপ্পার এত সুন্দর মূর্তি, আমি প্রথমেই সিদ্ধিদাদা গণেশকে প্রণাম জানাই, আপনাদের সকলের তরফ থেকে প্রণাম জানাই। আশীর্বাদটা আমার মতন, আমাকে তো বটেই, আপনার মতন আমার মতন যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আপনাদের রয়েছে, আমি আশা করি সিদ্ধিদাদা গণেশ সবাইকে আশীর্বাদ করবে, সবাইকে সুস্থ রাখবে। আজকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রিয় বোন অত্যন্ত সুন্দর গান গাইছিল, আমি এসে পরিচয় পেলাম, কলেজেও আগে পারফর্ম করেছি। আমি নিশ্চিত আগামী দিনে আরো ওর পারফরমেন্স শুনবো, কিন্তু এই সুন্দর সঙ্গীতের কণ্ঠের মধ্যে যেভাবে আমি একটু ডিস্টারবেন্স তৈরি করলাম তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু বিশ্বাস করুন, সিদ্ধিদাদা গণেশের পুজো এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এসে যে এতগুলো সিদ্ধি লাভ আমার হবে আমি বুঝতে পারিনি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার প্রিয় দিলীপদাকে। সত্যি এদের কাছে আমি আজকের দিনে আমার মনে হয় যে আমি রাজ্য সভাপতি বা সবকিছু পরের কথা, আমাকে যেভাবে ওবেট করা হলো ঘরের ছেলে এবং আমি বীজপুর বাসী, আমি এই গর্বটা অনুভব করি নিজের কাছে। এই বীজপুর আমার গর্বের বীজপুর, হালিশহর এবং কাঁচরাপাড়া এই দুটোর সংমিশ্রণে তৈরি হওয়া বীজপুর আজকে সব দিকে এগিয়ে চলেছে। আমি বিভিন্ন সময় যে কথা বলি, আমার প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী অল্প সময় আসবেন, তিনি অন্য একটি পুজোয় ছিলেন, আমার সময় অত্যন্ত সংকলিত, এখনই বর্ধমান যাবো, গিয়ে আবার মুর্শিদাবাদ বেরোতে হবে, রাত অনেক হয়ে গেছে, লেট করে ফেলেছি, তাই আমি আর শিবাদার পুজো আজকে যেতে পারলাম না, মঞ্চ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু সুভদ্রা সেখানে ছিল, দেখলাম সুভদ্রা অল্প সময়তেই আসবে। কিন্তু এই সুভদ্রার সঙ্গে যে বিষয় আমার কথা হচ্ছিল সবচেয়ে বেশি, যে আমরা চাচ্ছি একটি স্বপ্নের বীজপুর তৈরি করব। সেই স্বপ্নের বীজপুরে কোনো মানুষ কষ্টে থাকবে না, সেই স্বপ্নের বীজপুরে কোনো ছাত্রছাত্রী তার পয়সার অভাবে লেখাপড়া ছেড়ে দেবে না, এই স্বপ্নের বীজপুরে একজন মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, এই স্বপ্নের বীজপুরে কোনো মাকে তার সন্তানের অত্যাচারে বাড়ি ছাড়া হতে হবে না। এই স্বপ্নের বীজপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলাটাকে আলোয় আলোকিত করছেন, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তারুণ্যকে নিয়ে এগিয়ে চলেছেন, আগামী দিনে এই সৌগত, অরিন্দম, সৌভিক, পার্থরা, সৌগতরা এরা সবাই এগিয়ে আসবে। আমি বিশ্বাস রাখি এখানে দিলীপ দা এরা যেমন রয়েছেন, খোকনদা রয়েছেন, বিপন দত্ত রয়েছেন, রয়েছে ঝুম্পাদি, উৎপলদা রয়েছে, আলোকময় লাইনে রয়েছে, পানিদা রয়েছে, আমার প্রিয় মলয়দা রয়েছে, রূপেশদা রয়েছে, আমার প্রিয় দাদা রয়েছে, রামাদা রয়েছেন এবং সকলে রয়েছেন। আমি জানি যেহেতু ছোটবেলা থেকে ছোট বড় অনেক অনুষ্ঠান করে এসেছি, আমার খোকন দ্বারা যারা রয়েছেন তা জানি যে কোন অনুষ্ঠান একলা তৈরি করা যায় না। এই আজকের এত সুন্দর অনুষ্ঠান, আজকে এই গণেশ আরাধনা সবকিছুই কিন্তু অসম্পূর্ণ রয়ে যেত যদি না আপনারা আজকে এইভাবে এত সংখ্যক মানুষজনরা এসে, এত সুন্দর মায়ের বোনেরা এসে যদি অনুষ্ঠানকে সফল করতেন। আমরা জানি গণেশ পুজো হচ্ছে সেই পুজো যার মধ্যে দিয়ে কিন্তু যে কোনো পুজোর সূচনায় গণেশ পুজো করে করতে হয়। আজকে এই গণেশ পুজো শুভারম্ভের মধ্যে দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 12 মাসে 13 পার্বণের পুজো শুরু হয়ে গেল। আস্তে আস্তে বিশ্বকর্মা থেকে শুরু করে, দুর্গা থেকে শুরু করে, লক্ষ্মী পুজো, কালী পুজো একে একে সব হবে। আমি সর্বশক্তিমানের কাছে কামনা করি যেন প্রত্যেকে সুস্থ থাকুন, এই কোভিড থেকে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আবার স্বপ্নের পৃথিবীতে আমরা ফিরিয়ে যাই, আমরা এগিয়ে আসি, এই কামনা রাখি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা মঞ্চের সামনে আলোকিত করে আছেন। এই মা বোনদের জন্য এটা জোরে হাততালি হোক। এই মা বোনদের আশীর্বাদ, ভালোবাসা, দোয়া, এই লক্ষ্মীর ভান্ডার আগামী দিনে এগিয়ে যাক এবং একই সঙ্গে আমরা নিজেদেরকে সংবর্ধিত করা নয়, আজকে ব্যাচ উত্তরীয় মন চাইছে আপনাদের প্রত্যেককে পড়িয়ে দেওয়ার জন্য। তাই আমার উত্তরীয় আমি খুলে আপনাদের জন্য অর্পণ করলাম, এই কৃতিত্ব আপনাদের, আমরা কেউ নয়। তাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন এই স্বপ্নের বীজপুরে সকলের সঙ্গে দেখা হবে, সকলে হাতে হাত রেখে উন্নতর বীজপুর গড়ে তুলব এবং এই বীজপুরে বাংলার মধ্যে সেরা সেরা হয়ে উঠবে আমার বীজপুরের ছেলেমেয়েরা। এইটুকুনি কথা বলে আমার উপস্থিত সকল বন্ধুবর, এইখানে পথচারী, এইখানে টোটো অটো রিক্সা
আলোক ভাইদের শুভেচ্ছা জানাই। আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী সাহেব এসে গেছেন, তিনি পার্টি অফিসে ঢুকেছেন, তিনি অল্প সময়ের মধ্যেই আপনাদের কাছে আসবেন। আপনাদের প্রিয় ছেলে, আপনাদের ঘরের ছেলে, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামীর বীজপুর উন্নয়নের, আজকে তার কথা শুনবেন। তাই আমার বক্তব্য দীর্ঘায়নের পথে না গিয়ে এই অনুষ্ঠান করতে দিলীপদার সঙ্গে হাতে হাত মিলিয়ে যে সকল ছাত্র যুব বন্ধুরা, যে সকল মা বোনেরা, যে সকল কাকু জেঠুরা হাত লাগিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। এত বড় অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি বীজপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট অ্যাক্টিভ ভাবে সামলানো হচ্ছে। আমি তাদেরকেও অনেক শুভেচ্ছা জানাই। তোমরা প্রচুর পরিশ্রম করছো, নিজেদেরও খেয়াল রেখো। আমি উদ্যোক্তাদের বলবো, এই সকল মানুষজন যারা অনুষ্ঠানের পেছন থেকে অনুষ্ঠানটাকে লাগিয়ে রাখে, তাদের যদি আমাদের পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয় এবং তাদেরও খেয়াল রাখা হয়, বোধহয় খুব ভালো হবে। আগামী দিনে তারা আমাদের সঙ্গে থেকে আরো এগিয়ে যাবে। বক্তব্য দীর্ঘায়নের জায়গা নেই। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে আমি আপনাদের ঘরের ছেলে হিসেবে অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমি কামনা করি আগামী দিনে যদি আপনাদের সেবায় কোনোভাবে থাকতে পারি, নিশ্চিতভাবে আমার মায়ের সন্তান হিসেবে, আপনাদের কারুর ভাই, কারুর বোন, কারুর ঘরের ছেলে হিসেবে সেইটুকুনি কাজ করে নিজেকে গর্বিত মনে করব। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সকল বলে বলুন গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। ধন্যবাদ। ধর্ম কারুর পাপের নয়। ধন্যবাদ দিনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়কে। দিনাঙ্কুরকে অনেক অনেক ধন্যবাদ। বীজপুরের গর্ব, সারা পশ্চিমবঙ্গের গর্ব। দিনাঙ্কুর বীজপুর থেকে সারা পশ্চিমবঙ্গে প্রতিনিধিত্ব করছেন, সারা বাংলার ছাত্রছাত্রীদেরকে দিশা দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে সেই দিশা দেখাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে দিশা দেখাচ্ছেন দিনাঙ্কুর ভট্টাচার্য। দিনাঙ্কুর ভট্টাচার্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে সংযোগ এবং দিলীপ ঘোষ এবং মলয় ঘোষের পক্ষ থেকে। ইতিমধ্যে আমাদের বীজপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় সুবোধ অধিকারী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সুবোধ অধিকারী মহাশয় তিনি পার্টি অফিসে আছেন, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আমাদের যিনি খুব সুন্দরভাবে সঙ্গীত পরিচালনা করছিলেন, সেই ছোট্ট বোনটি আরেকটি সঙ্গীত গাওয়ার জন্য তাকে অনুরোধ করছি। তিনি সুন্দর গায় এবং সকলে হাততালি দিয়ে উৎসাহ জ্ঞাপন করুন, যাতে তার সঙ্গীত আরো সুন্দর এবং মধুর হয়, সকলের কানে যেন পৌঁছে যায় সেই সুন্দর সঙ্গীত। ধন্যবাদ সকলকে। তো পরবর্তী গান, যেরকম গণেশ বন্দনা দিয়ে শুরু করলাম, পরবর্তী গান গণেশ ঠাকুর মা দুর্গার, মা গৌরীর ভীষণ প্রিয়, ভীষণ কাছের সন্তান। তো আমাদের সামনে দুর্গা উৎসব, তো একটি আগমনী গান, আমাদের মানে ভীষণ হৃদয়ের গান, আমাদের বাংলার গান, আমাদের মাটির গান, এমন একটি আগমনী গান আমি পরিবেশন করছি।
ঈশ্বর তেরু ঝঞ্ঝাবাতে ঈশান শেষে রুদ্র মাতে ঈশ্বর তেরু ঝঞ্ঝাবাতে ঈশান শেষে রুদ্র মাতে আমাদের মধ্যে যিনি সঙ্গীত পরিবেশন করলেন তার জন্য একটু জোরে হাততালি হোক, জোরে হাততালি। এত সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন, সকলকে মুগ্ধ করে দিলেন। এই পাড়ারই মেয়ে, তার জন্য সুলগ্নার জন্য একটু জোরে হাততালি হোক, একটু জোরে হাততালি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বীজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়। এই ওদিকে যাবো কিন্তু খুব কাছেই রয়েছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় নেতা সম্মানীয় বিধায়ক পার্থ ভৌমিক মহাশয় আমাদের খুব কাছে আছে। আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের মঞ্চে উপবিষ্ট হবে মাননীয় বিধায়ক পার্থ ভৌমিক মহাশয়। সুবোধ অধিকারী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তিনি পার্টি অফিসে আছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনিও আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আমাদের মধ্যে উপস্থিত হবেন ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশিষ্ট চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বীজপুর তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতা, বিশিষ্ট সংগঠক, যিনি সারাক্ষণ সংগঠনের জন্য ঘুরে বেড়ান, সেই কমল অধিকারী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা মঞ্চে উপবিষ্ট হবেন। আমাদের মধ্যে উপবিষ্ট হবেন জগদ্দল বিধানসভার সম্মানীয় বিধায়ক সোমনাথ সাম মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, মঞ্চে উপবিষ্ট হয়েছেন কাঁচরাপাড়া পৌরসভার কোঅর্ডিনেটর, বর্তমান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্যরা,
উপস্থিত হয়েছেন সর্বোপরি প্রতিটি ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীরা, যাদের লড়াই সংগ্রামের মাধ্যমে বীজপুরকে আমরা ছিনিয়ে নিতে পেরেছি। কাম্বিক অহংকারের পতন হয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে দুহাত তুলে আশীর্বাদ জানিয়েছেন, যাদের শক্তিতে, যাদের দৃষ্টিতে তৃণমূল কংগ্রেস বীজপুরে জয়লাভ করেছেন, সেই সমস্ত মা বোনেরা এবং যুবক যুবতীরা, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস লিচুবাগান পৌর বাজার সংযোগের পক্ষ থেকে কাঁচরাপাড়া টাউন তৃণমূলের অন্যতম বলিষ্ঠ সংগঠক, বিশিষ্ট সমাজসেবক দিলীপ ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবী মলয় ঘোষের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। যারা মাইক্রোফোনের মাধ্যমে আমাদের এই কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা সুবোধ অধিকারীকে জয়লাভ করার জন্য অভিনন্দন জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য। শুভ্রাদি, আপনি সুন্দর এক মুহূর্তের ধরাধামে দাঁড়িয়ে অকুণ্ঠ আহ্বানের এক সীমিত পর্যায়ে অকৃপণ হস্তে টান যায়, সে আমার পরম পাওয়ার অঙ্গীকার, অম্লান বেদনার ভার তুলে দিতে যায় তার। দিগন্ত জোড়া এক অনাবিল আনন্দের মুহূর্তে দাঁড়িয়ে বলে যেতে চাই বারংবার, তোমার অখণ্ড প্রয়াসে বেঁচে থাকবো আমরা সবাই তোমার হাত ধরে এগিয়ে যাব, তোমার পায়ে পা মিলিয়ে আমরা চলব। তাই তো বলতে ইচ্ছে হয় বারংবার, প্রবাহমান কালের স্রোতে বয়ে যায় দিন, রয়ে যায় স্মৃতি, স্মরণের প্রয়োজনে হাত বাড়াতে হয় সেই স্মৃতির মনি কোঠায়। আসুন আজ আমরা হারিয়ে যাই প্রাত্যহিক জীবনের একঘেয়েমি থেকে, যেখানে নেই কোনো কাজের তারা, নেই কোনো বাস্তুতা, আছে শুধু আনন্দ আর খুশির কোলাহল। প্রতিবন্ধীদের সমাজসেবক মাননীয় অমিতাভ মিত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অমিতাভ মিত্র মহাশয় অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। এবারে নিরাপদ করে দাও হে তোমার মুখর কবিরে, না হয় হার মানা হার পরাবো তোমার গলে। তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা, নাকি আমারও পরানো যাহা চাই তুমি তাই? মধুর তোমার শেষ জেনা পাই হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভ ফলে তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন। আজ এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আপ্লুত হয়েছি। এরকম সুন্দর একটা অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দরা কয়েকজন ইতিমধ্যেই চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই আমরা তাদেরকে মঞ্চে আহ্বান করব। মাননীয় অমিতাভ মিত্র মহাশয় অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। मेरा घटना ने मेरा फोन किया था, 15 अगस्त को राष्ट्रीय আচ্ছা, সুলগ্নাকে মঞ্চে ডাকছি আরেকটি গান করার জন্য।
দর্শকের প্রচন্ড অনুরোধ, বারবার অনুরোধ করছেন দর্শকরা যে সুলগ্নার আরেকটি গান শুনবো। তা আমরা সুলগ্নাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুলগ্না, একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করো। তোমার কণ্ঠ শোনার জন্য সবাই অধীর আগ্রহে রয়েছেন, বারবার অনুরোধ জানাচ্ছেন যে তোমার গান শুনবে। তাই আমরা সুলগ্নাকে আবার মঞ্চে ডেকে নিলাম সুলগ্নের সুন্দর সঙ্গীত শুনবো বলে। नहीं कर पाऊंगा कैसे पहुंच पाया। हमने तो पकड़ मार नहीं है, देश के जनता गिरा था उठाए दूरी के बता कर बाइक से जाओ तो बाइक আচ্ছা, আমি একটাই গান গাইছি সকলের অনুরোধে। আমি শেষ গান গাইবো। আমরা গণেশ বন্দনা করলাম, মায়ের বন্দনা করলাম, কিন্তু আমাদের কাছে সব থেকে বড় দেবতা এবং দেবী স্থানে যা রয়েছে তা হলো আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা। তো দেশের বন্দনা, বাংলার বন্দনা দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করবো। এরপরে আর কোনো গান গাওয়ার হয়তো সময় পাবো না। বিধায়ক পার্থ ভৌমিক ওয়েলকাম, বিধায়ক পার্থ ভৌমিক ওয়েলকাম। বিধায়ক রাজ চক্রবর্তী ওয়েলকাম, বিধায়ক রাজ চক্রবর্তী ওয়েলকাম, বিধায়ক রাজ চক্রবর্তী ওয়েলকাম। কাঁচরাপাড়ার ভূমিপুত্র রাজ চক্রবর্তী ওয়েলকাম, কাঁচরাপাড়ার ভূমিপুত্র রাজ চক্রবর্তী ওয়েলকাম, কাঁচরাপাড়ার ভূমিপুত্র রাজ চক্রবর্তী ওয়েলকাম। বিশিষ্ট চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ওয়েলকাম, বিশিষ্ট চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ওয়েলকাম, বিধায়ক রাজ চক্রবর্তী ওয়েলকাম। বীজপুরের ভূমিপুত্র রাজ চক্রবর্তী ওয়েলকাম, বীজপুরের ভূমিপুত্র রাজ চক্রবর্তী ওয়েলকাম। আমরা রাজ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, বীজপুরের ভূমিপুত্র মাননীয় রাজ চক্রবর্তী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বীজপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় সুবোধ অধিকারী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বীজপুর তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতা সুবোধ অধিকারী। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কমল অধিকারী মহাশয়কে। পার্থ বীজপুরের যুব নেতৃত্বের অন্যতম প্রতীক কমল অধিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বীজপুরের ভূমিপুত্র ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বীজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়। আমরা প্রত্যেক বিধায়ককে এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃত্বকে 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং যারা গণপতি উৎসব পুজোর আয়োজন করেছেন সংযোগ, বিশিষ্ট সমাজসেবক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা দিলীপ ঘোষ মহাশয় এবং মলয় ঘোষ মহাশয়ের পক্ষ থেকে প্রত্যেক নেতৃত্বকে গৈরিক অভিনন্দন। বিশ্বজিৎ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশ্বজিৎ কর মহাশয়কে, বিশ্বজিৎ পাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমারটাই আসছে তো তোমার দেখো সুলগ্না, তুমি তোমার গানটি করো। চলছে, তুমি কি করছো? বসার জায়গাটা। আরে কাকা সরো না পাত্রী।
মানে ভীষণ ভয়াবহ অবস্থা, আমি গান গাইতে গাইতে মতো থেমেও যেতে পারে কারণ ভীষণ মানুষের চাপ স্টেজে, তবুও আমি চেষ্টা করছি। এখানে আমরা চলে আসছি, তাও উঠে যাবে, ওদিকে চলে গেলে ব্লুটুথ কানেকশন। আচ্ছা, এনিওয়েজ, এখানে সমস্ত বাংলার বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলা বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছে মঞ্চে প্রবিষ্ট, যারা আমাদের বাংলাকে পুরো পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করছে। তো প্রত্যেককে ডেডিকেট করে আমার এই গান, প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমার এই গান। Thank you so much. भैया মঞ্চের সামনে কেউ ভিড় করবেন না, মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা মঞ্চটা ছেড়ে দেন। মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি মঞ্চের সামনে ছেড়ে দেন। রিঙ্কি বিমানটা সামনে চলে, এখন এখন সুযোগ কাজে চলে আসে তাদের। কি মানে মানে Shut
मातरम वंदे 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 मातरम। একটু সবাই তালে তালে হাততালি, এই গানের সাথে বসে থাকলে ভালো লাগে। सप्त कोटि कंठा कल कल लीलाज कर लिखने सप्त कोटि भुजग कर कर करवाले सप्त कोटि कंठा कल कल लीलाज कर लिखने सप्त कोटि भुजग कर कर करवाले अगुरा के पाए तुवाले नमामि धरणी त्रिपुरन वरिणी मातरम वंदे 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 मातरम हे दूरना अमला कमल विहारिणी वाणी नमामि कमलम् अमलं अतुलं सुजलं सुफलं महतरं शमनं शरणं सुसुदं भूषितं धरणिं धरणिं मातरं वन्दे আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী মহাশয়। রাজ চক্রবর্তী মহাশয় বীজপুরের ভূমিপুত্র। রাজদার জন্য একটু জোরে হাততালি। আর আমাদের সকলের বীজপুরের অভিভাবক, আমাদের সকলের প্রিয় সুবোধ অধিকারী মহাশয়ের জন্য আরেকটু জোরে হাততালি। সুবোধ অধিকারী মহাশয় আমাদের সকলের প্রিয়, সকলের অভিভাবক, বীজপুরের অভিভাবক সম্মানীয় সুবোধ অধিকারী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরেকজন বীজপুরকে, যিনি পাখির চোখ করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে প্রত্যেকটি কর্মীদেরকে উৎসাহ দিয়ে যিনি বীজপুর বিধানসভা জয়লাভ করার মূল কারিগর, সেই কমল অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কমলদা একটু উঠে দাঁড়ান। কমলদাকে অনেকে চিনতে পারে না, কিন্তু কমলদা হচ্ছে পাখির চোখ। কমলদার চোখ কেউ বেরাতে পারবে না। কমলদা দূর থেকে বলে দেবে যে কে কোথায় কি করছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জগদ্দল বিধানসভার সম্মানীয় বিধায়ক সোমনাথ সাম মহাশয়। আমরা সোমনাথ সাম মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সোমনাথ সাম মহাশয় আমাদের মধ্যে বসে। সোমনাথ সাম ওয়েলকাম। সোমনাথদা আমাদের খুব প্রিয়। সোমনাথদা খুব লড়াই করে। সোমনাথদা একটু মঞ্চটা একটু ছেড়ে দেবেন। সোমনাথদা খুব লড়াই করে। সোমনাথদা যেভাবে লড়াই করে জগদ্দল বিধানসভা জয়লাভ করেছেন সে কল্পনার বাইরে। সোমনাথদাকে আমরা দেখেছিলাম 2019 সালের যখন কাউন্টিং হচ্ছিল, সেই সময় সোমনাথদা বুক চিতিয়ে জগদ্দল বিধানসভায় দাঁড়িয়ে কাউন্টিং করছিলেন এবং দাঁড়িয়েছিলেন, ধাক্কা দিচ্ছিলেন। ভারতীয় জনতা পার্টি বিজেপির লোকেরা উৎপাত করছিলেন। তারপরেও সোমনাথ সাম সেইখানে দাঁড়িয়ে থেকে সেই কাউন্টিং পরিচালনা করছিলেন। সেই সোমনাথ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি সৈনিক, সেই সোমনাথ সাম জগদ্দল বিধানসভার বিধায়ক। আমরা বীজপুর বিধানসভা, বীজপুর অভিভাবকহীন হয়ে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুবোধ অধিকারী মহাশয়কে তৃণমূল কংগ্রেসে বীজপুরের অভিভাবক হিসাবে নিয়ে আসলেন, তখন আমরা প্রাণে জল পেলাম এবং সুবোধ অধিকারী মহাশয় সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের অভিভাবক হয়ে, বীজপুরের অভিভাবক হয়ে
আজকে বীজপুর বিধানসভা জয়লাভ করলেন। আজকে যার উদ্যোগে এই অনুষ্ঠান, আমাদের সকলের প্রিয় সাংগঠনিক নেতা দিলীপ ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দিলীপ ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দিলীপ দা, আপনি লুকিয়ে থাকবেন না। দিলীপ দা, আপনি মঞ্চের সামনে চলে আসুন, মঞ্চের উপরে আসুন। দিলীপ দা, দিলীপ ঘোষ মহাশয় যার উদ্যোগে এই মহতি অনুষ্ঠান, আজকে চাঁদের হাট সকলে মিলে এক জায়গায় হয়েছি। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক, ওয়েলকাম ওয়েলকাম। আমরা একটু আমাদের দৃষ্টি আমরা অনুরোধ করছি, রাস্তাটাকে একটু ছেড়ে দেন, ট্রাফিক গুলো যাওয়ার যাতায়াতের ব্যবস্থা করে দেন, যানবাহন গুলো যাতায়াতের ব্যবস্থা করে দেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিধায়ক পার্থ ভৌমিক মহাশয়। পার্থ ভৌমিক, বিধায়ক পার্থ ভৌমিক, ওয়েলকাম ওয়েলকাম 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 পার্থ ভৌমিক মহাশয়, ওয়েলকাম ওয়েলকাম। পার্থ ভৌমিক মহাশয় স্বাগতম, পার্থ ভৌমিক মহাশয় স্বাগতম, স্বাগতম স্বাগতম পার্থ ভৌমিক মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম। উত্তর 24 পরগনা জেলা ছাত্র যুবকের লড়াইয়ের মূর্তবর্তী পার্থ ভৌমিককে ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম ছাত্র যুবকের লড়াইয়ের মূর্তবর্তী পার্থ ভৌমিক ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। আমরা পার্থ ভৌমিক মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চের সামনে কেউ ভিড় করবেন না। আমি দিলীপ ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য তাড়াতাড়ি অনুরোধ করছি। দিলীপ দা মঞ্চের সামনে এসে উপস্থিত রয়েছে। আমরা আর দেরি করব না। আমাদের যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে মঞ্চের সামনে সরে যান, আপনারা সরে যান। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমি এক এক করে নাম রাখবো। এখন আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। কাঁচরাপাড়ার লিচু বাগান পৌর বাজারের সংযোগের উদ্যোগে যে গণেশ চতুর্থীর দিন প্রতি বছর গণেশ পুজোর আয়োজন করা হয়ে থাকে, এবছরও সেই গণেশ পুজোর উৎসব, গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। আমরা গণেশ পুজোর উপলক্ষে সংযোগের মূল কর্ণধার দিলীপ ঘোষ মহাশয়, আমরা সেই সংযোগের উদ্যোগে আমাদের সংযোগের যিনি কর্ণধার, বীজপুর তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, লড়াকু সংগঠক এবং কাঁচরাপাড়ায় যাকে সকাল বিকাল রাত সব সময় পাওয়া যায়, দিলীপ ঘোষ মহাশয়। অনেকেই জানেন না যে দিলীপ ঘোষ মহাশয় চাকরি করেন, কারণ দিলীপ ঘোষ মহাশয়কে সকাল থেকেই দেখা যায় মানুষের সেবার জন্য থানার মোড় পার্টি অফিস, আবার রাতে বেলা 12টার সময় দিলীপ ঘোষ মহাশয় থানার মোড় পার্টি অফিস। দিলীপ দাকে সব সময় দেখি ওই পার্টি অফিসে। আমি অনেকেই জিজ্ঞেস করতেন দিলীপ দা কি চাকরি টাকরি করেন না? আমরা দেখতাম, আমরা জানি দিলীপ দাকে বলতাম যে দিলীপ দা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, কেউ বিশ্বাস করতেন না। কিন্তু দিলীপ দা এই পার্টি করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটাও ছেড়ে দিয়েছে। দিলীপ দা সেই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটাও ছেড়ে দিয়েছেন সকলের সেবা করার জন্য। তাই আমরা এখন সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করব। পার্থদা বলছে, আমরা সকলে জানি পার্থদা তো আমাদের অভিভাবক। পার্থদা জানবে না তো কে জানবে? পার্থদা আমাদের দুর্দিনের অভিভাবক, সুদিনের অভিভাবক। আরেকজন অভিভাবককে দিয়ে গেছেন যিনি আমাদেরকে পরিচালনা করছেন, তিনি হচ্ছেন আমাদের সুবোধ অধিকারী মহাশয়। তার জন্য একটি জোরে হাততালি। মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের সকলের নেতা দিলীপ ঘোষ মহাশয়। দিলীপ ঘোষ মহাশয়কে আমরা তাড়াতাড়ি বললাম, আপনারা ট্রেটা রেডি করে সরে। আচ্ছা, আমি অনুষ্ঠান শুরু করার আগে সকলের অনুরোধে দিলীপ দাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আরে সমস্ত যানবাহন চালকদের অনুরোধ করছি মঞ্চের কাছে এসে দয়া করে আপনাদের যানবাহনগুলো একটু আস্তে চালাবেন।
উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নৈহাটি বিধানসভার সম্মানীয় বিধায়ক পার্থ ভৌমিক মহাশয়কে। দিলীপ ঘোষ মহাশয়কে জোরে হাততালি দেন। দিলীপ ঘোষ মহাশয় পার্থ ভৌমিক মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আমাদের উপহারগুলো একটু একটু এগিয়ে নিয়ে যান। এগুলো এক এক করে পার্থদার গাড়িতে পৌঁছে দেন। একটু জোরে হাততালি দেন, একটু জোরে হাততালি দেন। সদস্যরা উপহারগুলো নিয়ে যাবার জন্য একটু সহযোগিতা করবেন। এরপরে একটু জোরে জোরে হাততালি দেন। পার্থদার গাড়িতে আমাদের স্বেচ্ছাসেবকরা পৌঁছে দেন। এবার সম্বর্ধিত হবেন, এবার সম্বর্ধনা দেওয়া হবে ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, আমাদের বীজপুরের ভূমিপুত্র, সকলের প্রিয় রাজ চক্রবর্তী মহাশয়। আমরা রাজ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আগে দু চার কথা শুনবো, তারপরে রাজ চক্রবর্তীর আগে সম্বর্ধনা দেবেন মলয় ঘোষ মহাশয়। মলয় ঘোষ মহাশয় মঞ্চটা ছেড়ে দেন। আমাদের স্বেচ্ছাসেবক রাজা, আপনি নিচে যান। এক একটা করে ট্রেনটা উপরে উঠাতে বলেছি। এখন সম্বর্ধনা দেওয়া হবে ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক। ট্রেনটা নিয়ে যান। এখন সম্বর্ধনা দেবেন মলয় ঘোষ মহাশয় রাজ চক্রবর্তী মহাশয়কে। রাজ চক্রবর্তী মহাশয় শুধু যে বিধায়ক তার নন, উনি কিন্তু চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। একটু জোরে হাততালি হয়ে যাবে। আমাদের একেবারে কাছের মানুষ, হাজি শহরের যার বাড়ি, আমাদের গর্ব। এরপরে আপনারা এগিয়ে আসুন। মলয় আপনি উত্তরীয়টা নেন। মলয় ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, বীজপুরের ভূমিপুত্র, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের আরেক সমাজসেবক মলয় ঘোষ। মলয়ের জন্য একটু জোরে হাততালি, রাস্তার জন্য জোরে হাততালি। মলয় সবসময় সমাজসেবার কাজে নিয়োজিত থাকেন, সব সময় মানুষের পাশে পাওয়া যায় সেই মলয় ঘোষ এখন রাজ চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধিত করছেন। হ্যাঁ, সমাজ সেবাই যার একমাত্র পুতুল, তিনি আর কেউ না, মলয় ঘোষ। সম্বোধিত করছেন বীজপুরের ভূমিপুত্রকে। এবার আমরা রাজদার কাছ থেকে দু চার কথা শুনবো। আগে এবার সম্বর্ধনা দেওয়া হবে জগদ্দল বিধানসভার সম্মানীয় বিধায়ক সোমনাথ সাম মহাশয়কে। সোমনাথ সাম মহাশয়কে সম্বর্ধনা দেবেন। দিলীপ ঘোষ মহাশয়, আপনারা আস্তে আস্তে মঞ্চের উপরে নিয়ে আসুন। কথা না বলে আপনারা মঞ্চে উঠে আসুন। দিলীপ ঘোষ মহাশয় জগদ্দল বিধানসভার সম্মানীয় বিধায়ক, সম্মানীয় বিধায়ক দিলীপ ঘোষ মহাশয়কে দিলীপ ঘোষ মহাশয় জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ সাম মহাশয়কে উত্তরীয় করে সম্বর্ধনা দিলেন এবং কিছু উপহার তুলে দিচ্ছেন। দিলীপ ঘোষ মহাশয়কে জোরে হাততালি দেন। সোমনাথ দা আইনটিটিউসির আমাদের উত্তর 24 পরগনা জেলার সভাপতি, দমদম ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে
আইএনটিটিউসির সভাপতি সোমনাথ সাম মহাশয়কে সম্বর্ধিত করলেন দিলীপ ঘোষ মহাশয়। এবার সম্বর্ধনা দেওয়া হবে বীজপুরের ভূমিপুত্র, আমাদের সকলের প্রিয় বীজপুর বিধানসভার বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়কে সম্বর্ধিত করবেন আমাদের সকলের প্রিয় দিলীপ ঘোষ মহাশয়। দিলীপ ঘোষই দেবে। মুক্তা দিয়ে अरे मैडम মহিলাটাকে শুনি আরে কাকুরা শুনুন এবার সম্বর্ধনা জ্ঞাপন করা হবে জোরে জোরে সোজা করে। এবার সম্বর্ধনা জ্ঞাপন করা হবে বীজপুর তৃণমূল যুবর অন্যতম নেতা আমাদের সকলের প্রিয় কমল অধিকারী মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন গোপাল পাল। কমলদাকে আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি। নেমে গেছে মুক্তা দিয়ে ঘোরাবে গোপা দাদা এদিকে আরে ওইগুলো ধরে নাও একবার একটু একটু সাইড দিয়ে দেন। সাইড দিয়ে দেন না। আমরা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের প্রিয় নৈহাটি বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় পার্থ ভৌমিক মহাশয়ের কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব। আচ্ছা, আমাদের বিধায়ক মহাশয় আমাদের নির্দেশিকা দিয়ে দিয়েছেন, এখন আপনাদের সামনে দু চার কথা বলবেন ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং আমাদের বীজপুরের ভূমিপুত্র রাজ চক্রবর্তী মহাশয়। লোগো কোথায় সব লোগো ওর কাছে ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আমাদের জেলার প্রেসিডেন্ট পার্থ ভৌমিক, আমার বন্ধু, আপনাদের বিধায়ক, আমারও বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়, মঞ্চে উপস্থিত
আইএনটিটিউসির জেলার দমদম ব্যারাকপুরের জেলার প্রেসিডেন্ট সোমনাথ শ্যাম। বেসিক্যালি আমরা একটা গ্রুপ, মানে আপনাদেরকে যদি কাউকে সম্বর্ধনা করতে হয় তাহলে 4 জনকেই করতে হবে, খরচা একটু বেশি, হ্যাঁ সেটা বুঝে করবেন। এবং শুধু তাই নয়, খাওয়াতে গেলেও তাই, সব ক্ষেত্রেই তাই, আমরা একে অপরকে ছাড়া যাই না কোথাও। মঞ্চে উপস্থিত তৃণমূলের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, সামনে আপনারা বসে আছেন সবাই, এবং আমাদের মাঝখানে বসে আছে গণপতি বাপ্পা, সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। এবং আজকে গণেশ চতুর্থী, এরকম একটা মহান দিনে আমার খুব ভালো লাগছে এরকম একটা জায়গায়। শুভ, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দিলীপ ঘোষ তৃণমূলের, ওনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। সবাই এখানে রয়েছেন, আমি জানি না আপনারা আমাকে কতটা চেনেন, আমাকে হয়তো টিভির পর্দায় দেখেছেন, আমার নাম শুনেছেন, আমাকে চেনেন, আপনারা শুনেছেন আমি কাঁচাপাড়ায় থাকতাম, এই তো। কিন্তু না, আমার জন্ম কিন্তু কাঁচাপাড়ায়, আমি এখানেই বড় হয়েছি। নবাবপুরে ঠাকুর দেখতে আসতাম বাবা মার সঙ্গে। আপনারা জানেন আমি লক্ষ্মী সিনেমা দেখতাম, এখানে সারাক্ষণ ঘুরতে বেড়াতাম। আমি শিবানী হসপিটালে জন্মেছি, শিবানী হসপিটালে, ঠিক আছে। আমার বাড়ি ছিল ঠিক কালীনগর রোডের পেছনে, কালীনগর রোডের পেছনে, মন্ডল বাজারের পেছনে আমি থাকতাম, 8 নম্বর হিউলেট রোডে থাকতাম। আমার প্রাইমারি স্কুলের নাম 5-এর পল্লী, মরিপাড়া, ঠিক আছে। আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তারা আমাকে চিনতে পারছে না, আমি তাদেরকে চিনতে পারছি, আমি ওকে চিনি, ওদেরকে আমি তো, আমরা সবাই দেখেছি ওদেরকে, এক্ষুনি ওকে চিনি, আমি সবাইকে আমি মোটামুটি চিনি। ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে, বহুদিন পর এখান থেকে আসতে। আমি সুবোধকে বললাম এত সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে, এত ভালো, এবং আপনারা খুব লাকি জানেন কেন, এত সুন্দর একজন বিধায়ক পেয়েছেন সুবোধ অধিকারী। আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, ও 100-এ পড়তো, আমি পলিটেকনিকে পড়তাম। স্কুল ফাঁকি দিয়ে আমরা দেখা করতাম, আমরা গল্প করতাম, আড্ডা মারতাম। স্কুল ফাঁকি পাড়ার সিনেমা মারতা বলছি না, লক্ষ্মী সিনেমা হলে সিনেমা দেখা, সঙ্গম সিনেমা হলে সিনেমা দেখাটা আর বলছি না, আমরা সব করতাম ছোটবেলার বন্ধু। পার্থদা ভীষণ কালচারাল একজন মানুষ, পলিটিশিয়ান তো বটেই, সবাইকে নিয়ে চলতে পারে, সবাইকে ভালোবাসতে পারে, সবাইকে আগলে রাখতে পারে পার্থদা। এবং সত্যি বারবার এত দূর থেকে ছুটে আসি আমরা, বা এই যে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকি, সেটার কারণও কিন্তু পার্থদা, আমাদের গার্জেন, আমরা ওনাকে মেনে চলি। সোমনাথদা এখানে রয়েছেন, সোমনাথদা অসম্ভব ভালো একজন মানুষ, খুব ট্যালেন্টেড, আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, বিদ্যাবান মানুষ, সাহসী মানুষ, লড়াই করেছে, আমরা সবাই যেমন লড়াই করেছি তার থেকে বেশি লড়াই করেছে হয়তো সুবোধের মতো। তো আমরা ভাগ্যবান সত্যি, এরকম কমন রয়েছে এখানে, আপনারা সবাই রয়েছে। যে কোনো প্রয়োজনে, আমরা সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে দলে বিলং করি, যে দলের হয়ে আমরা কাজ করি, যে দলে আমরা রয়েছি, সেটার নাম তৃণমূল কংগ্রেস। মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের দল। এটা আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষকে ভালোবাসে, সবাইকে নিয়ে চলতে পারে, আমরা একটা এরকম দলে বিলং করি, আমরা লাকি তার জন্য। আমার বিশ্বাস যে আমরা আগামী দিন এই দলের নাম আরো উজ্জ্বল করবো এখানে দাঁড়িয়ে, এবং মানুষের থেকে আরো ভালোবাসা আদায় করব, এবং সবাইকে নিয়ে চলতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, যে কোনো প্রয়োজনে আমাদের সবাইকে রাখবেন, শুধু সুবোধ কেন, আমরা সবাই আপনাদের পাশে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে আসুন, দল আরো মজবুত করুন, শক্তিশালী করুন, এবং সুবোধের মতো এরকম একজন বিধায়ককে মাথায় নিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন জগদ্দল বিধানসভার বিধায়ক, উত্তর 24 পরগনা দমদম ব্যারাকপুর সংসদের অঞ্চলের আইএনটিটিউসির সভাপতি সম্মানীয় সোমনাথ শ্যাম মহাশয় এখন কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ। রাজ খুব ভালোভাবে বলেছে, তাই সামনে উপস্থিত আমার মা বোনেরা যারা আছেন সবাইকে আমার নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন, সর্বপ্রথম বলবো দিলীপ ঘোষ, অনেকদিন ধরে ওনার সাথে আমি ছিলাম, রাজনীতি করেছি একসাথে, তাই দিলীপ দার কথা ভালোই জানি। আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের গাইডম্যান, আমাদের সাথে যিনি বন্ধুর মতন মিশে দাদার মতন থাকেন, পার্থভৌমিক, আমাদের এই জেলার নেতা
তিনি সবসময় আমাদের পাশে থাকেন। আপনাদের ঘরের ছেলে, আপনাদের পাশে থাকেন যিনি, তিনি হচ্ছেন সুবোধ অধিকারী। আপনার তার সাথে আছেন আমাদের ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, তাকে আপনারা সবাই চেনেন, যারা সামনে আছেন এমন কেউ নেই মনে হয় চেনেন না রাজ চক্রবর্তীকে। আমার পাশে আমার ভাই, ছোট ভাই কমল অধিকারী, যিনি আজকে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সংগঠনকে কিভাবে মজবুত করতে হয় এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের উনি। আর উপস্থিত আছেন এখানে কাছাপাড়া আলী শহরের অনেক নেতৃবৃন্দ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখানে ডেকে যে সম্বর্ধনা আমাদের দিলেন। এই বিশেষ দিনে গণেশ চতুর্থী, আমাদের পুজোর আগমন, আমাদের যে পুজোর শুরু হচ্ছে সেই শুরুয়াত হয় গণেশ পুজো দিয়ে। সেই গণেশ পুজোর দিনে আপনারা আমাদের ডেকেছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে গণেশ পুজোর শুভকামনা দিয়ে আর কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যখন যেখানে লাগবে আপনারা আমাদের সবাইকে, আমাদের এই যে লাইন দেখছেন, যখন মনে করবেন ডেকে নেবেন, আমরা সবাই আপনাদের পাশে থাকবো। এই কথা বলে আপনাদের সবাইকে নমস্কার জানাই। এখন বক্তব্য রাখবেন বীজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, বীজপুরের ভূমিপুত্র, আমাদের সকলের অভিভাবক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়। ধন্যবাদ সভার সঞ্চালক পিন্টু বণিককে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের জেলার সাংগঠনিক জেলার সভাপতি, নয়াটি বিধানসভার বিধায়ক মাননীয় পার্থভূমি মহাশয় আছেন, আমাদের রাজ চক্রবর্তী আমার বন্ধু, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম আমার এক বন্ধু, লড়াকু বন্ধু, জগদ্দল বিধানসভার বিধায়ক। উপস্থিত আছেন আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট খোকন তালুকদার মহাশয়, দীপন দত্ত আমাদের বলিষ্ঠ, মলায় রয়েছে যে উৎপল দা, লোকময় লাইড়ি, উমাগিরি, বাণীব্রত রয়েছে, কল্যাণীদি রয়েছে, জুম্পা সিং রয়েছে, জনক মাস্টার রয়েছে, রূপেশ রয়েছে, আমাদের কল্যাণকর রয়েছে, ছাত্র নেতা রয়েছে, কমন রয়েছে, আর কেউ বাকি নেই তো। আর যার অনুষ্ঠানে এসেছি দিলীপ ঘোষ, মানে দিলীপ ঘোষ, সৌগত রয়েছে, ছাত্র আমাদের দিয়ে ছাত্র নেতা। আর আপনারা মা বোনেরা সব থেকে বেশি নারী শক্তি, যেটা আপনারা সব থেকে বেশি ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন, এই নারী শক্তিকে আমি নমস্কার জানাচ্ছি। আমার বক্তব্য তো আপনারা শোনেনি, আজকে গণেশ চতুর্থী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। আমি অনুরোধ করব মাননীয় আমাদের রাজনৈতিক অভিভাবক পার্থভূমি মহাশয়কে আমি বলবো, এতগুলো মানুষ মহিলারা রয়েছেন, সকলের উদ্দেশ্যে আপনি কিছু দু চারটি কথা বলুন। সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি বীজপুরের জনপ্রিয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারীকে। আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় 2 জুন 2019 বীজপুরের মাটিতে আসেন। সেদিন মমতা ব্যানার্জির হাত থেকে পতাকা নিয়ে সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারপরে 2 বছরের মধ্যে বীজপুরের যে রাজনৈতিক মানচিত্র, সেটাকে 2 বছরের মধ্যে সবাইকে নিয়ে তিনি বদলে ফেলেছেন। তার প্রমাণ কাছড়াপাড় বীজপুর অঞ্চলের মানুষ 2021-এর বিধানসভা নির্বাচনে 2রা মে প্রকাশ করে দিয়েছে যে তারা বীজপুরের যোগ্য মানুষ হিসেবে সুবোধ অধিকারীকে বিবেচনা করেছেন, তাই তিনি নির্বাচিত বিধায়ক হয়েছেন। ঠিক তেমনি জগদ্দল বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন, ওটা ভাটপাড়া পৌরসভার মধ্যে তার 18টা ওয়ার্ড পড়ে। যিনি একটা সময় নিজেকে অন বলে পরিচয় দিতেন, যিনি মনে করতেন যে ব্যারাকপুরের অবিসংবাদিত নেতা তিনি, 2019-এর পর যিনি 2019-এর পর, ঠিক আছে,
হ্যালো হ্যালো যিনি 2019-এর পর পিচপুর নৈহাটি অঞ্চলের প্রায় 850 বাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন, সেই গুন্ডা সাংসদের এলাকায় লড়াই করে সোমনাথ সেন জগদ্দলের মানুষের আশীর্বাদ নিয়ে জগদ্দলের বিধায়ক হয়েছে। ঠিক তেমনিভাবে অর্জুন সিংয়ের ডান হাত, যিনি পরবর্তীকালে ক্রিমিনালদের হাতেই দুর্ভাগ্যজনকভাবে নিহত হয়েছিলেন, তার বাবাকে অত্যন্ত লড়াই পরিশ্রম করে রাজ চক্রবর্তী, এবং আমি বিশ্বাস করি যে রাজ চক্রবর্তী ছাড়া অন্য কোনো ক্যান্ডিডেট হলে আমরা ব্যারাকপুর বিধানসভা জিততে পারতাম না। অক্লান্ত পরিশ্রম করে রাজ মমতা ব্যানার্জির ছবি নিয়ে, অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ব্যারাকপুর বিধানসভাকে মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে। আপনাদের কাছড়াপাড়ার সভাপতি আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু খোকন তালুকদার আছে, আমার সিনিয়র লিডার রিপনদা আছে, যুব নেতা কমল অধিকারী আছে, ছাত্র নেতারা আছে, ছাত্রের সভাপতি আছে, জিএস আছে সৌরভ, কমল অধিকারীর কথা আমি বলেছি, মলয় আছে, মলয়ের কথা না বললে আমি মার খাবো, এখান থেকে বেরোতে পারবো কিনা সন্দেহ। কিন্তু আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা, ও পিছনে উৎপল থেকে আরম্ভ করে, রূপেশ থেকে আরম্ভ করে, গিরিদা থেকে আরম্ভ করে, উৎপল থেকে আরম্ভ করে, ঝুম্পা থেকে আরম্ভ করে, জন্মাস্টার থেকে আরম্ভ করে সবাই আছে, কিন্তু যারটাকে আমি মূলত এসছি সেটা হচ্ছে আমার নেতা দিলীপ ঘোষ। আমি কারোর নেতা হতে পারি, কিন্তু আমার নেতা যদি কেউ হয় সেটা দিলীপ ঘোষ। দিলীপদার মন খুব বড়, কিন্তু মাঝে মাঝে দিলীপদাকে বোঝাতে আমাদের জীবন বেরিয়ে যায়। কারণ জীবনদা যে আমার দিলীপদা যেটা মনে করে রাখে ওর বাইরে বেরোতে চায় না। কিন্তু আপনারা যে দিলীপদারটাকে এসছেন, রাজ দিলীপদার নাম বলার পর মাত্র 12 জন হাততালি দিয়েছেন। কেন? তাহলে আমি দিলীপদার জন্য একটা হাততালি চাই। এই লোকটা পরিশ্রম করে এই অঞ্চলের রাজনৈতিক চালচিত্র বদলে দিতে সুবোধকে অক্লান্ত পরিশ্রম করেছে সুবোধের সাথে। এই লোকটাই নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন, তার আগের দিন তাকে পুরো থানায় থাকতে হয়েছে। এবং আমি মনে আছে যে আমি নৈহাটি বিধানসভা ক্ষেত্র ছেড়ে শুধু দিলীপদার জন্য আমি বীজপুর থানায় এসেছিলাম এবং অনেক রাত অবধি ছিলাম। কিন্তু বিজেপি যেহেতু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের, যারা তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জেলে আটকে রেখেছিল যাতে নির্বাচন করতে না পারে, তার জন্য ওরা দিলীপদাকে ছাড়েনি। কিন্তু দিলীপদা যে কাজটা তার আগে করে গেছিল তার রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। তাই আমি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করছি দিলীপ ঘোষের উদ্দেশ্যে। আপনি ভালো থাকবেন। আবার এই অঞ্চলের মা বোনেরা, আমার একটাই প্রশ্ন, অন্য কিচ্ছু না, সব কিছু ভুলে গিয়ে এখন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের সময়। আপনারা উজাড় করে মমতা ব্যানার্জিকে দিয়েছেন, আর মমতা ব্যানার্জিও লক্ষ্মীর ভাণ্ডারটা পূর্ণ করতে চাইছে। আপনারা দয়া করে সেটা গ্রহণ করে আমাদের কৃতজ্ঞ রাখবেন। সবাই ভালো থাকুন। গণেশ চতুর্থী মানে পুজোর বাজনা বেজে গেল, এরপরে বিশ্বকর্মা পুজো, তারপরে মার আগমন। মার আগমনে আমরা সমস্ত বাঙালি যেরকম উদ্বলিত হই, সমস্ত বাংলার মানুষ যেরকম উদ্বেলিত হই, আসুন আমরা সবাই মিলে মা দুর্গাকে আরাধনা করে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি। নমস্কার, সবাই ভালো থাকবেন। হ্যালো, ধন্যবাদ পার্থ ভৌমিক মহাশয়কে, সংযোগের সমস্ত সদস্যবৃন্দ এবং মহিলারা অধীর আগ্রহে রয়েছেন আমাদের এই পুরো টিমটির উপর ছবি তুলবেন। সবাই ছবি তুলবেন, আর কেউ যাবেন না। সমস্ত নেতৃত্বকে এবং কাছড়াপাড়া 24টি ওয়ার্ডের তৃণমূল রাজনৈতিক কর্মীদেরকেও সম্বর্ধিত করবেন দিলীপ ঘোষ মহাশয়। যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন তাদেরকে
আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্বরা রয়েছে কেউ যাবেন না, আপনারা সবাই মঞ্চে বসুন। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেক কাউন্সিলররা এবং প্রত্যেকে বসুন। বিশ্বজিৎটাও যাবেন না, বিশ্বজিৎটাও থাকবেন। আমরা তাদেরকে সংবর্ধিত করব, আমরা তাদেরকে সংবর্ধিত করব, আপনারা কেউ যাবেন না। আমরা ঝুম্পা সিং মহাশয়কে সম্বর্ধিত করব। আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন, রাজা আপনি ঝুম্পা সিং মহাশয়াকে সম্বর্ধিত করা হবে। আপনি তার উপহারগুলি সামনে নিয়ে আসুন। ঝুম্পা সিং মহাশয়াকে আচ্ছা, আমাদের শুভ্র চক্রবর্তী, ঝুম্পা সিং মহাশয়কে সম্বর্ধিত করবেন তারক ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারক ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় প্রাক্তন পৌর পার্ষদ এবং মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী মাননীয় ঝুম্পা সিং মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করলেন তারক ঘোষ। প্রত্যেকে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। বিশিষ্ট সমাজসেবক রামাগিরি মহাশয়কে সম্বর্ধিত করবেন রঞ্জিত রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের দীপনদা বলেছে লাইন দিয়ে করতে একবার। রঞ্জিত রায় মঞ্চে এসছেন। অলোক মিন্টু শর্মাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মিন্টু শর্মা কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অশোক তালুকদার, আমাদের যার ডাকনাম খোকন তালুকদারকে সম্বোধিত করবেন মিন্টু শর্মা। নবাবপুরের প্রধান কর্ণধার মিন্টু শর্মা সম্বোধিত করছেন টাউন প্রেসিডেন্ট আমরা মঞ্চে তালুকদার মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। যাদের নামগুলো রয়েছে তারা প্রত্যেকেই মঞ্চে চলে আসবেন। মাননীয় খোকন তালুকদার মহাশয়কে সম্বোধিত করা হলো। অলোকময় লাহিড়ী মহাশয়কে সম্বোধিত করবেন। সঞ্জিত মিত্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুষ্টু সঞ্জিত মিত্র চলে আসেন।
এরপরে আছেন দীপন দত্ত মহাশয় আছেন এরপরে। বিশ্বজিৎ পাল, যিনি আমাদের বীজপুরের সমস্ত মানুষের সার্টিফিকেট লিখে যিনি সাহায্য করেন, সেই বিশ্বজিৎ পালকে সম্বোধিত করছেন সুমিত সিং। সুমিত সিং আছেন? সুমিত গোপাল সুকান্ত পাল বুলি মঞ্চে আসো। আমাদের সকলের প্রিয় বিশ্বজিৎ পাল মহাশয়কে সম্বোধিত করছেন সুকান্ত। সকলের কাছে বারবার একটু জোরে হাততালি চেয়ে মঞ্চ মলয় ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মলয় ঘোষ, রূপেশ সাউকে, শুভ্র চক্রবর্তী, রূপেশ সাউকে সম্বোধিত করবেন শুভ্র চক্রবর্তী। এরপরে উৎপল দাশগুপ্তকে সম্বোধিত করবে সঞ্জীব কুন্ডু। আমাদের কাছিয়াপাড়া পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য, আমাদের সকলের প্রিয় উৎপল দাশগুপ্তকে সম্বোধিত করবে সঞ্জীব কুন্ডু। এবার আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কোঅর্ডিনেটর কল্পনা দিকে সম্বোধিত করবেন। हाँ सुनिए नाम था रिपोर्टिंग करने आए हम आपसे आधा সুমিত সিংকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মাইক্রোফোনে আপনারা শুনতে পাচ্ছেন না? সুমিত সিং। মলয় ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সকলের প্রিয় জনক সিং মহাশয়কে, শিক্ষক জনক সিং মহাশয়কে সম্বোধিত করবে টুবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা সংযোগের সদস্যরা রয়েছেন মঞ্চের সামনে থাকবেন, আপনারা এই মুহূর্তে কোথাও যাবেন না। যাদের নাম ঘোষণা করা হচ্ছে অনুগ্রহ করে তারা তাড়াতাড়ি চলে আসবেন। জনক সিং মহাশয়কে সম্বোধিত করছেন টুবাই। এবার আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কোঅর্ডিনেটর মানিব্রত মণ্ডলকে সম্বোধিত করবেন। মানিব্রত মণ্ডলকে সঞ্জীব কুন্ডু কোথায়? সঞ্জীব কুন্ডু চলে আসো। মানিব্রত মণ্ডল মহাশয়কে সম্বোধিত করবেন সঞ্জীব কুন্ডু, উত্তরীয় পরে সম্বর্ধনা জানাচ্ছে। আচ্ছা, কল্পনা দি, আমাদের কল্পনা দিকে সম্বোধিত করবেন দীপন দেয়নি আমাদের দীপন দত্ত, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আলীশহর এবং বীজপুরের অন্যতম নেতা, আমাদের সকলের প্রিয় দীপন দত্ত মহাশয়কে সম্বোধিত করছে
দীপক ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরে দীপক এটা কার? দীপন দত্ত হয়ে গেছে।